পৌষ মাসের তীব্র শীতের পর মাঘে এসে দেশের আবহাওয়ায় স্পষ্ট পরিবর্তন দেখা যাচ্ছে। বর্তমানে দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই এবং ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২০ জানুয়ারি সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় এ সময় তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। ১৯ জানুয়ারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় কক্সবাজারের টেকনাফে, যা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। এতে বোঝা যাচ্ছে দিনের বেলায় শীতের প্রভাব অনেকটাই কমে এসেছে। তবে এই উষ্ণতা স্থায়ী নাও হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ২১ জানুয়ারি থেকে তাপমাত্রা আবার কিছুটা কমতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ২০ জানুয়ারি সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। একই সঙ্গে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ২১ জানুয়ারি শেষ রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার প্রভাব আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, যদিও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। পরদিন বৃহস্পতিবার অর্থাৎ ২২ জানুয়ারি রাত ও দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে। তবে ২৩ জানুয়ারি থেকে আবারও তাপমাত্রা বৃদ্ধির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে আজ সকাল ৯টায় বিভাগীয় শহরগুলোর তাপমাত্রার চিত্রেও বৈচিত্র্য দেখা গেছে। রাজশাহীতে তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে ১২.৫, ময়মনসিংহে ১৪.৮, সিলেটে ১৪, চট্টগ্রামে ১৬, খুলনায় ১৩.৬ এবং বরিশালে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। সব মিলিয়ে মাঘের শুরুতে শীত কিছুটা শিথিল হলেও কুয়াশা ও তাপমাত্রার এই ওঠানামা আগামী কয়েকদিন জনজীবনে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।